আপনি দাবি কেমনে করেন আজকে আপনি মরে যান, আপনার সুন্দর জামাটা গা থেকে খুলে নিয়ে আরেকজন পরে ফেলবে। যে গাড়িটার জন্য আপনি মারামারি করেছেন গাড়িটা আরেকজনে ব্যবহার করবে। যে বাড়িটা করতে গিয়ে আপনি আরেকজনের হক নষ্ট করেছেন, আরেকজনের জমির উপর বাড়ি উঠাই দিয়েছেন, ওই বাড়িটাও আপনার নয়। আপনি মরে যান, যেটা আপনি নিজের মনে করেছেন, একটা রাত পর্যন্ত সন্তানরা আপনাকে ওই বাসায় রাখতে তারা ভয় পাবে। ঠিক কিনা যদি বলেন? আচ্ছা, আপনাদেরকে বোঝাবার জন্য বলি, ধরুন এই বুটবাজার অঞ্চলে, কলমেশ্বর অঞ্চলে আপনার 4-5টা বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা আছে, প্রপার্টি আছে, গ্রামগঞ্জে বিঘায় বিঘায় সম্পদ আছে। এই সবগুলার মালিক কি আপনি একা? একটু জোরে বলেন। মানুষ ধোঁকায় পড়ে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ ধোঁকায় পড়ে আছে। মানুষ শুধু বলে মালি মালি, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, ব্যাংক ব্যালেন্স আমার। আপনাকে পাগল পেয়েছে ব্যাংক ব্যালেন্স আপনার? কে বলেছে আপনার এগুলো? আল্লাহর নবী বলেন যতটুকুন বান্দা খেয়েছে এবং পড়েছে এটা তার, যতটুকুন বান্দা পরকালের জন্য জমা করেছে এটাও তার, কিন্তু এছাড়া বাকি আল্লাহর রাস্তায় যেটা দান করেছে সেটা তার, নিজে খেয়েছে পড়েছে এটাও তার, বাকি সম্পদ যা আছে এগুলা তার নয়, সব অন্য মানুষের। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি দাবি কেমনে করেন আজকে আপনি মরে যান, আপনার সুন্দর জামাটা গা থেকে খুলে নিয়ে আরেকজন পরে ফেলবে। যে গাড়িটার জন্য আপনি মারামারি করেছেন গাড়িটা আরেকজনে ব্যবহার করবে। যে বাড়িটা করতে গিয়ে আপনি আরেকজনের হক নষ্ট করেছেন, আরেকজনের জমির উপর বাড়ি উঠাই দিয়েছেন, ওই বাড়িটাও আপনার নয়। আপনি মরে যান, যেটা আপনি নিজের মনে করেছেন, একটা রাত পর্যন্ত সন্তানরা আপনাকে ওই বাসায় রাখতে তারা ভয় পাবে। ঠিক কিনা যদি বলেন? বাংলাদেশে এমন ঘটনা ঘটে, মানুষ মারা যাওয়ার পরে ফ্ল্যাটের মধ্যে লাশটা পর্যন্ত সন্তানরা রাখতে চায় না, স্ত্রী রাখতে চায় না, বলে লাশ দেখলে ভয় লাগে, তাকে সিঁড়ির নিচে নিয়ে রাখো। এমন এমন করুণ পরিস্থিতি পৃথিবীর মানুষ বাস্তবে চোখ দেখে দেখেছে, সিঁড়ির নিচে রাখতেও ভয় পায়, একবারে ঘরের বাহিরে নিয়ে রেখে দিয়েছে। কিসের আপনার বাড়ি, কিসের আমার বাড়ি? যে বাড়ির অহংকারে আপনি দেমাগে মাথা নষ্ট হয়ে গেছে, যা আপনি মানুষকে মানুষ মনে করেন না। ঠিক কিনা জোরে বলতে হবে ভাই? আপনি মানুষকে মানুষ মনে করেন না। এ বাড়ির মালিক আপনি, হুজুর বলেছেন যা সে খেয়েছে ওটা তার, যতটুকু সে দান করেছে এটা তার, বাকি তার কিছুই না, সব অন্য মানুষের। সুতরাং আপনার ঘরে যে মেহমানরা আসে আপনারটা খায় না, মেহমানেরটা খায়। ঠিক কিনা? আমি যতটুকুন কামাই করি এর পুরাটার মালিক কি আমি? এটা কি সম্ভব? কোনোদিন একজন মানুষের উপার্জন একা খাওয়া সম্ভব? সম্ভব নয়। ছোট্ট করে এই ক্ষেত্রে একটা কথা বলি, দেখুন, মানুষ পৃথিবীর মধ্যে সর্বাধিক সম্মানিত সৃষ্টি আল্লাহ পাকের, আশরাফুল মাখলুকাত, ঠিক না? মানুষের রিজিক কিন্তু একদম সীমিত, মানুষ অনেক বেশি খেতেও পারে না, কিন্তু মানুষের লালসাই এত মারাত্মক। হাজার কোটি টাকার মালিক হয়েছে দুর্নীতি করে, শত কোটি টাকার মালিক হয়েছে। স্বৈরাচারের আমলে 1.5 লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে দিয়েছে। যারা এত টাকা পাচার করলো না, তারা দেশের মানুষকে এটা ভোগ করার সুযোগ দিল না, নিজেরা ভোগ করার কোনো সুযোগ পেয়েছে। যে দেশে টাকা পাচার করেছে সে দেশের ভিসা আল্লাহ ওদের জন্য বন্ধ করে দিয়েছে। কথা ঠিক নেবে? ঠিক বলেন? আমেরিকাতে টাকা পাচার করলো, ওদের জন্য আমেরিকার দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। তাহলে এই যে এতদের, এই যে গরিব মানুষের টাকাগুলো আপনারা বিদেশে নিলেন, না নিজে খেতে পারলেন, না সন্তানদেরকে খাওয়াতে পারলেন, না আপনি দেশের মানুষের জন্য কিছু করতে পারলেন, আপনার টাকাটা ইহুদিরা ভোগ করছে, খ্রিস্টানেরা ভোগ করছে। ঠিক কিনা বলেন? আপনি ইহুদি নাসারাদেরকে ধনী বানিয়ে দিলেন, দেশের মানুষকে দারিদ্র সীমার অতল গহ্বরে আপনি ঠেলে দিলেন। লোভ লালসা এত বেশি মানুষের, এত মারাত্মক লোভ মানুষের থাকে, মানুষের পেট ভরে কিন্তু চোখ ভরে না। ঠিক কিনা বলেন? শুধু চায় আর চায়, এত চায় তার চাওয়ার কোনো শেষ নাই। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে, জোরে কোন আমিন। ভাইরা আমার, অসচ্ছল অবস্থায় দান করেন, মেহমানদেরকে সম্মান করেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো আপনারা সবাই জানেন।
নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, কিন্তু সম্মান এত বেশি, তার নামে 30 পারা কোরআনে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। মানুষ ছিলেন খাটো, কালো মানুষ, কিন্তু সম্মান এত বেশি। তাফসীর কিতাবের মধ্যে এসেছে, এক জনৈক ব্যক্তি তাকে লক্ষ্য করে বলছে যে লোকমান হাকিমের ঠোঁটগুলা খুব মোটা। ওই যে আপনারা আফ্রিকার মানুষগুলা দেখেছেন না, ঠোঁটগুলা মোটা থাকে। তো তারকে উদ্দেশ্য করে বলছে যে লোকমানের ঠোঁটগুলা খুব মোটা। তিনি শুনে বললেন, শোনো, আমার ঠোঁটগুলা মোটা হলে কি হবে, এই ঠোঁট থেকে ডাকিক ডাকিক পাতলা পাতলা সূক্ষ্ম সূক্ষ্ম কথা আল্লাহ পাক বের করে দেন। তাকে বলা হলো, আপনার গায়ের রং খুব কালো। লোকমান হাকিম বলেন, আমার গায়ের রংটা কালো, কিন্তু আমার অন্তরটা আল্লাহ রাব্বুল আমিন পবিত্র এবং পরিচ্ছন্ন বানিয়ে দিয়েছেন। লোকমান হাকিম মরু প্রান্তরে কথা বলতেছিলেন, খুব জ্ঞানী মানুষ, তো কথার ওজন ছিল অনেক বেশি। কতটা ওজনদার কথা বললে তার কথাকে কুট করে আল্লাহ তাআলা তার উপদেশগুলা সূরা লোকমানে লিখে বিশ্ববাসীকে হেদায়েত দান করেছেন। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে লোকমানের কথা। লোকমান হাকিম খুব দামি মানুষ, খুব জ্ঞানী মানুষ। তার জ্ঞানের একটা উদাহরণ দিচ্ছে আপনাদের সামনে। লোকমান হাকিম তিনি একজন কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। তিনি মাঠে ময়দানে ভেড়া বকরি দুম্বা চড়াতেন। সেখান থেকে আল্লাহ পাক তারে হাকিম বানিয়ে দিয়েছেন। লোকমান হাকিমের মনিব, লোকমান হাকিমের চাল চলন, উঠা বসা, কথাবার্তা দেখে মনে করলেন যে এটা তো একটু ব্যতিক্রম মানুষ, কথার গভীরতা অনেক বেশি, ওজন অনেক বেশি। তার জ্ঞানের গভীরতাকে, তাৎপর্যকে মাপার জন্য তিনি একটা কৌশল অবলম্বন করলেন। লোকমানকে ডেকে বলছে, লোকমান, তুমি আজকে একটা ছাগল জবাই করবে। ছাগল জবাই করে এই ছাগলের গোটা দেহের মধ্যে সবচাইতে নিকৃষ্ট 2টা অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে। লোকমান হাকিম ছাগল জবাই করলেন, গোটা দেহ থেকে নির্বাচন করে 2টা অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করলেন। তিনি তাকায় দেখেন পাত্রের মধ্যে ছাগলের জিহ্বাটা কেটে নিয়ে আসছে, আর ছাগলের হৃৎপিণ্ড কল্ব কেটে নিয়ে তার সামনে হাজির করেছে। লোকমান হাকিম বলেন, গোটা দেহের মধ্যে এর চাইতে নিকৃষ্ট অঙ্গ আর নাই। লোকমান হাকিমের মনে বুঝতে পারলেন যে হ্যাঁ, তার মধ্যে জ্ঞানের গভীরতা আছে। কিছুদিন পরে আবার বললেন, লোকমান, তুমি আরেকটা ছাগল জবাই করবে। জবাই করার পরে এর যে সবচেয়ে উৎকৃষ্ট অঙ্গ 2টা কেটে আমার সামনে নিয়ে আসবে। লোকমান হাকিম এবার আরেকটা ছাগল জবাই করলেন, দেহের সবচাইতে উৎকৃষ্ট 2টি অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করলেন। মনিব তাকায় দেখে নিকৃষ্ট অঙ্গের কথা বললে যেই 2টা অঙ্গ কেটে সামনে এনে দিয়েছিলেন, উৎকৃষ্ট অঙ্গ কথা বলার পরেও তিনি সেই 2টা অঙ্গ কেটে সামনে দিয়েছে। জিজ্ঞেস করলেন, লোকমান, কি ব্যাপার? সবচেয়ে দেহের খারাপ অঙ্গের কথা বললাম, তুমি এই জিহ্বা আর হৃৎপিণ্ড নিয়ে আসলে। আবার দামি অঙ্গের কথা বললাম, তুমি জিহ্বা আর হৃৎপিণ্ডটাই নিয়ে আসলে, কারণটা কি? লোকমান হাকিম বলেন, মনিব, জিহ্বা আর এই কল্ব, এটা দেহের মধ্যে এত ইম্পর্টেন্ট 2টা অঙ্গ। এটা যদি ভালো হয় তাহলে গোটা দেহটা দামি হয়ে যায়, শ্রেষ্ঠ হয়ে যায়। আর এই মন আর জিহ্বা যদি খারাপ হয় তাহলে তার চাইতে নিকৃষ্ট মানব আর থাকে না। কথা ঠিক কিনা বলেন? স্বৈরাচারীর হাসিনার পতন হয়েছে তার মুখের কারণে। কথা বলেন, তার মুখ আর অন্তরের কারণে। তার অন্তরে যে কত বিষ, হাসিনার অন্তরে বিষ যদি পৃথিবীর সমস্ত বিষাক্ত সাপের মুখে দেওয়া হয়, সমস্ত সাপগুলো হাসিনার অন্তরে বিষের যন্ত্রণায় ছটফট করে মরে যাবে। এর মনে এত বিষ। তা ঠিক কিনা বলেন? মুখের কথা, কি কথা? মুখের কথা দিয়া পতন হলো। কি বলেছিল? রাজাকারের বাচ্চারা। ঠিক কিনা বলেন? রাজাকারের বাচ্চারা বলেছে। গোটা দেশ তুলপার হয়ে গেল, আগুন লেগে গেল। এক কথায় ক্ষমতা শেষ। জ্ঞানী হলে চুপ থাকতো, আবার লাইভে এসে কথা বলতে চায়। শরম তো থাকে, দরকার আছে না নাই? শরম নাই, লাইভে এসে কথা বলতে গেছে, বাড়ি শেষ। তাকে বলবো আপনি একটু চুপ হয়ে যান, আর সামনে কথা বললেন। আবার কথা বলতে গেছে, কি শেষ হবে এটা আল্লাহ পাকই ভালো জানে। কথা ঠিক নেবে? ঠিক। একটা মানুষের মনে কত বিষ থাকলে দেখেন এতগুলা মানুষকে হত্যা করেছে। 2013 সালে শাপলা চত্বরে
লক্ষ লক্ষ হাফেজ কোরআন আর আলেমে দ্বীন, তাহাজ্জুদ গুজারি মাদ্রাসার শিক্ষক ছাত্ররা শাপলা চত্বরে জমা হয়ে আছে, সেজদারত কেউ আছে, কেউ জিকির করছে, কেউ তাসবিহ তাহলিল করছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে। এইরকম পবিত্র মানুষগুলা উপরে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে দিয়ে নেট বন্ধ করে দিয়েছে, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, অন্ধকারের মধ্যে এমন গুলি বর্ষণ করেছে, ওরা নিজের উপহাস করে বলেছে স্যান্ডেল ছাড়া কিছু খুঁজে পাওয়া যায় না। জোরে কর নাউজুবিল্লাহ। আলেম ওলামাদেরকে কান ধরে উদ্বাস করানো হয়েছে। দেখেন না ভিডিওগুলো আপনারা? কান ধরে সম্মানিত ব্যক্তি। আচ্ছা, মসজিদের ইমাম সাহেবের দাম এলাকার মধ্যে সমস্ত মানুষের মধ্যে কম না বেশি? একটু জোরে বলেন। আপনারা যারা রাজনীতি করেন তারাও তো আলেম ওলামা ইমাম সাহেবদের সম্মান দেন, দেন না? কথা বলেন, দেন না? যত বড় নেতা হোক, আলেম দেখলে সম্মান করে বলে হুজুর আপনি এখানে বসেন। আমরা অনেক জায়গায় যাই, বড় বড় নেতারা, অনেক বড় মাপের নেতারা চেয়ার ছেড়ে দিয়ে টেনে আমাদেরকে চেয়ারে বসায়। আমরা বলি না আপনি বসেন, না না হুজুর আপনি আসছেন। এতটুকুন রেসপেক্ট তো আলেমদের উপর মানুষের থাকে। ওরা কত বড় জানোয়ার হলে সেই সমস্ত আলেমদেরকে কান ধরে উদ্বাস করিয়েছে। ওরা কি মানুষ না জানোয়ার? আলেমদের পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে দিয়েছে। মুফতি সাখাওয়াতুদ্দিন রাজি হাফিজাহুল্লাহ পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়াতে গিয়া পা কেটে ছিলে রক্তাক্ত হয়ে গেছে। এরপরে ডান্ডা বেরিয়ে পড়ানো বন্ধ করে না। আমি অবাক হয়ে যাই, আলেমদের পায়ে যারা ডান্ডা বেরিয়ে পড়িয়েছে ওই সমস্ত জালেমরা ইদানিং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসে ফুরফুরা মেজাজ নিয়ে হাসতে হাসতে আসে। এই দৃশ্য দেখলে আমাদের বড্ড খারাপ লাগে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো জালেমদের সাথে কোনো আতাত করবেন না। এদেশের মানুষ এটা বরদাস্ত করবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? এদের পায়ে ডান্ডা বেরিয়ে পড়ানো দরকার। এরা গণহত্যাকারী, এরা নরপিচাস, ওরা মানুষের কাতারে না। যারা মানুষদেরকে আগুন দিয়ে পুরাইয়া ছাই বানিয়ে দিতে পারে, আল্লাহর কসম ওরা মানুষ না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। মনের মধ্যে এত বিষ। আমার প্রিয় ভাইরা, ইতিহাস অনেক লম্বা, এত কথা বলতে চায় না। সংক্ষেপে শুধু বলবো, এতগুলো মানুষদেরকে যারা শাপলা চত্বরে খুন করলো তাদের প্রতি সামান্য সহানুভূতি তো দূরের কথা, জাতীয় সংসদে দাঁড়িয়ে বলল কোনো গুলাগুলির ঘটনায় নাকি সেদিন ঘটে নাই, কোনো রক্তপাত নাকি হয় নাই। হেফাজতে ইসলামের কর্মীরা নাকি গায়ের মধ্যে রং মেখে অভিনয় করেছিল। জোরে কর নাউজুবিল্লাহ। মনের মধ্যে কত বিষ। এখানে কি শেষ হয়েছে? না, এখানে শেষ হয় নাই। এরপরে কি করলো? এরপরে 2021 সালে আলেমদের নামে 2600 আলেমদের নামে মামলা দিয়ে দিল। দেশের বিখ্যাত বিখ্যাত আলেমদেরকে মসজিদ ছাড়া করলো, মাদ্রাসা ছাড়া করলো। বিখ্যাত আলেমদের মধ্যে আমি একজন অখ্যাত ব্যক্তি, আমার মতো ছোট্ট মানুষটাকেও তারা সহ্য করতে পারলো না। বুটবাজার কেন্দ্রীয় মসজিদে আমাকে চারটা বছর নামাজ পড়াতে দিল না। কথা ঠিক নেবে? ঠিক বলে। কি অপরাধ ছিল আমাদের? কি পাপটা করেছিলাম? আমার কারণে নাকি বুটবাজার উত্তপ্ত থাকে, আমার কারণে নাকি সব আগুন লেগে থাকে। আহারে, আমাকে মাহফিল কর্তৃপক্ষ ফোন দিয়ে বলতো হুজুর আপনার নামও কি ব্ল্যাক লিস্টে আছে? আরে ইমাম সাহেব, আলেম সাহেব জিজ্ঞেস করে আপনার নাম কি ব্ল্যাক লিস্টে আছে নাকি? আরে বাবা, ব্ল্যাক লিস্টে তো নাম থাকবে চোর, ডাকাত, খুনি, বদমাশদের। কথা ঠিক নেবে? ঠিক। স্বৈরাচারের আমলে চোর ডাকাতরা ব্ল্যাক লিস্টে ছিল না, হক্কানে আলেম ওলামারা ব্ল্যাক লিস্টে ছিল। 116 জন আলেমের নামের তালিকা যে শয়তানের তত্ত্বাবধানে হয়েছিল। সাবেক বিচারপতি সাইফুদ্দিন চৌধুরী, শামসুদ্দিন চৌধুরী, কালামানিক, ঠিক না ভাই? কালামানিক 116 জন আলেমের নামে ব্ল্যাক লিস্ট বানাইয়া দুদকে জমা দিয়েছিল। 1 মাসও যেতে হয় নাই, আলেম ওলামাদেরকে গালিগালাজ করেছে। আল্লাহ তাআলা এমন পতন দিয়েছে যে কলা পাতার মধ্যে শুয়া পালাতে গেছে। কথা ঠিক কি না বলেন? আল্লাহ আছে না নাই? আল্লাহকে আপনারা বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করে হাত দেখি তো। ভাইরা আমার, আল্লাহ একজন আছে। সুতরাং নিজেকে ফেরাউন বানাবেন না,
নমরুদ বানাবেন না, কারুন বানাবেন না, হামান বানাবেন না, আবু জাহাল বানাবেন না। স্মরণীয় হয়ে থাকবেন আপনিও আবু জেহেলের মতো। ঠিক কিনা জোরে বলেন? এত কিছু করার পরে জুলাই আগস্টের বিপ্লবে 2 থেকে 2.5 হাজার মানুষদেরকে খুন করলো। এরপরেও লাইভে এসে বলে আমার কি দোষ, দোষই খুঁজে পায় না। ঠিক কিনা বলেন? এগুলা করেও দোষ খুঁজে পায় না। অনুতপ্ত হবে তো দূরের কথা, অনুতপ্ত হবে তো দোষ পাইলে। সে তো নিজেকে মাসুম মনে করে। সে এখনো বলে আমি হানাহানি চাই নাই, মারামারি চাই নাই, খুন খারাপই চাই নাই, না হলে আমি দেশে থাকতে পারতাম। আর কত মানুষ মারলে আপনার দিল ঠান্ডা হবে? কথা বলেন। কত হাজার মানুষ আরো মারলে আপনার মন খুশ হবে যে হ্যাঁ আমি মানুষ মারছি? এটা একটা অসুস্থ রোগী, সাইকোপ্যাথ। এটা মানসিক বিকারগ্রস্ত এক পাগল মহিলা। এর কথা বলে আর সময় নষ্ট করে লাভ নাই। ঠিক কিনা জোরে কম? আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, এই দেশকে এগিয়ে নিতে হবে অনেক অনেক দূরে। আমরা কি রেডি আছি না ইনশাআল্লাহ? আপনারা রেডি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। লোকমান হাকিমের কথাটা কেন বললাম শুনেন তো। লোকমান হাকিম কত জ্ঞানী মানুষ, তিনি বুঝে ফেলেছেন। তিনি বলেছেন এই জায়গাটা আর এটা, এই দুটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এটা ঠিক হলে দেহ ঠিক হয়, এই জন্য এটা দামি অঙ্গ। আবার এইটা যদি খারাপ হয়, শেখ হাসিনার মতো হয়, তাহলে দেশ শেষ, দল শেষ, মানুষ শেষ। কথা ঠিক নেবে? ঠিক বলেন না? নিতে চায় না। সবার উপদেশ মানুষ শুনতেও চায় না। বিভিন্ন মাহফিলে দেখা যায় প্রধান বক্তা স্টেজে উঠেছে, স্থানীয় কিছু লোকজন প্রভাবশালী মাইক ধরে দাঁড়িয়ে ওয়াজ শুরু করছে। মানুষ খুব বিব্রত বোধ করে, বিরক্ত হয়, অনেক সময় মুখ ফুটে বলেও ফেলে। অনেক জায়গাতে প্রভাবের কারণে হয়তো বলতেও পারে না। ঠিক কিনা বলেন? যদি কেউ দোয়া চাওয়ার জন্য দাঁড়ায় সেটা ভিন্ন কথা। দোয়া চাইতে দাঁড়িয়ে যখন কোরআন হাদিস থেকে বয়ান শুরু করে, যার সূরা ফাতিহা ঠিক নাই, দুরূদ শরীফ ঠিক নাই, আয়াতুল কুরসি ঠিক নাই, এই লোক যখন ওয়াজ করে তখন এই দুঃখ রাখার কোনো জায়গা থাকে না। কথা বলে না? সবার কাছ থেকে মানুষ তো নসিহত শুনবে না, আর সবার কাছ থেকে নসিহত শোনার জন্য মানুষ আসেও না। ঠিক কিনা যদি বলেন? তাহলে ওয়াজ এবং নসিহতের সবচেয়ে দামি কিতাব কোরআন মাজিদ। আমরা কোরআন থেকে কিছু নসিহত আজকে শিখব। বলি ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সময় হাতে কম, সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো। কোরআন এমন একটা কিতাব, এটা দিয়ে সারা জীবন কথা বলা যায়, এটা দিয়ে সংক্ষিপ্ত কথা বলা যায়। এমনই দামি কিতাব যে একটা আয়াত শুনলেও মানুষের হৃদয় আলোকিত হয়ে যায়। জিজ্ঞেস করলেন লোকমান কি ব্যাপার? সবচেয়ে দেহের খারাপ অঙ্গের কথা বললাম, তুমি এই জিহ্বা আর হৃৎপিণ্ড নিয়ে আসলে। আবার দামি অঙ্গের কথা বললাম, তুমি জিহ্বা আর হৃৎপিণ্ডটাই নিয়ে আসলে। কারণটা কি? লোকমান হাকিম বলেন, মনিব, জিহ্বা আর এই কাল্ব, এটা দেহের মধ্যে এত ইম্পর্টেন্ট দুটা অঙ্গ। এটা যদি ভালো হয় তাহলে গোটা দেহটা দামি হয়ে যায়, শ্রেষ্ঠ হয়ে যায়। আর এই মন আর জিহ্বা যদি খারাপ হয় তাহলে তার চাইতে নিকৃষ্ট মানব আর থাকে না। কথা ঠিক কিনা বলেন? স্বৈরাচারীর হাসিনার পতন হয়েছে তার মুখের কারণে। কথা বলে না? তার মুখ আর অন্তরের কারণে। তার অন্তরে যে কত বিষ! হাসিনার অন্তরে বিষ যদি পৃথিবীর সমস্ত বিষাক্ত সাপের মুখে দেওয়া হয়, সমস্ত সাপগুলো হাসিনার অন্তরে বিশেষ যন্ত্রণায় ছটফট করে মরে যাবে। এর মনে এত বিষ। তা ঠিক কিনা বলেন? মুখের কথা, কি কথা? মুখের কথা দিয়ে পতন হলো। কি বলেছিল? রাজাকারের বাচ্চারা। ঠিক কিনা বলেন? রাজাকারের বাচ্চারা বলেছে। গোটা দেশ তুলপার হয়ে গেল, আগুন লেগে গেল। এক কথায় ক্ষমতা শেষ। জ্ঞানী হলে চুপ থাকতো, আবার লাইভে এসে কথা বলতে চায়। শরম তো থাকার দরকার আছে না? নাই শরম নাই। লাইভে এসে কথা বলতে গেছে, বাড়ি শেষ। তাকে বলবো আপনি একটু চুপ হয়ে যান, আর সামনে কথা বললেন। আবার কথা বলতে গেছে, কি শেষ হবে এটা আল্লাহ পাকি ভালো জানে। কথা ঠিক নেবে? ঠিক। একটা মানুষের মনে কত বিষ থাকলে দেখেন এতগুলা মানুষকে হত্যা করেছে। 2013 সালে শাপলা চত্বরে লক্ষ লক্ষ হাফেজ কোরআন আর আলেমে দ্বীন
তাহাজ্জুদ গুজারি মাদ্রাসার শিক্ষক ছাত্ররা শাপলা চত্বরে জমা হয়ে আছে, সেজদারত কেউ আছে, কেউ জিকির করছে, কেউ তাসবিহ তাহলিল করছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে। এই রকম পবিত্র মানুষগুলার উপরে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে দিয়ে নেট বন্ধ করে দিয়েছে, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, অন্ধকারের মধ্যে এমন গুলি বর্ষণ করেছে, ওরা নিজেরা উপহাস করে বলেছে স্যান্ডেল ছাড়া কিছু খুঁজে পাওয়া যায় নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আলেম ওলামাদেরকে কান ধরে উঠবোস করানো হয়েছে। দেখেন নাই ভিডিওগুলো আপনারা? কান ধরে সম্মানিত ব্যক্তি। আচ্ছা, মসজিদের ইমাম সাহেবের দাম এলাকার মধ্যে সমস্ত মানুষের মধ্যে কম না বেশি? একটু জোরে বলেন। আপনারা যারা রাজনীতি করেন তারাও তো আলেম ওলামা ইমাম সাহেবদের সম্মান দেন, দেন না? কথা বলেন, দেন না? যত বড় নেতা হোক, আলেম দেখলে সম্মান করে বলে হুজুর আপনি এখানে বসেন। আমরা অনেক জায়গায় যাই, বড় বড় নেতারা, অনেক বড় মাপের নেতারা চেয়ার ছেড়ে দিয়ে টেনে আমাদেরকে চেয়ারে বসায়। আমরা বলি না আপনি বসেন, না না হুজুর আপনি আসছেন। এতটুকুন রেসপেক্ট তো আলেমদের উপর মানুষের থাকে। ওরা কত বড় জানোয়ার হলে সেই সমস্ত আলেমদেরকে কান ধরে উঠবোস করিয়েছে। ওরা কি মানুষ না জানোয়ার? আলেমদের পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে দিয়েছে। মুফতি সাখাওয়াতুদ্দিন রাজি হাফিজাহুল্লাহ পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়াতে গিয়া পা কেটে ছিলে রক্তাক্ত হয়ে গেছে। এরপরে ডান্ডা বেরিয়ে পড়ানো বন্ধ করে না। আমি অবাক হয়ে যাই, আলেমদের পায়ে যারা ডান্ডা বেরিয়ে পড়িয়েছে ওই সমস্ত জালেমরা ইদানিং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসে ফুরফুরা মেজাজ নিয়ে হাসতে হাসতে আসে। এই দৃশ্য দেখলে আমাদের বড্ড খারাপ লাগে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো জালেমদের সাথে কোনো আতাত করবেন না। এদেশের মানুষ এটা বরদাস্ত করবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? এদের পায়ে ডান্ডা বেরিয়ে পড়ানো দরকার। এরা গণহত্যাকারী, এরা নরপিচাস, ওরা মানুষের কাতারে না। যারা মানুষদেরকে আগুন দিয়ে পুরাইয়া ছাই বানিয়ে দিতে পারে, আল্লাহর কসম ওরা মানুষ না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। মনের মধ্যে এত বিষ। আমার প্রিয় ভাইরা, ইতিহাস অনেক লম্বা, এত কথা বলতে চায় না। সংক্ষেপে শুধু বলবো, এতগুলো মানুষদেরকে যারা শাপলা চত্বরে খুন করলো তাদের প্রতি সামান্য সহানুভূতি তো দূরের কথা, জাতীয় সংসদে দাঁড়িয়ে বলল কোনো গুলাগুলির ঘটনায় নাকি সেদিন ঘটে নাই, কোনো রক্তপাত নাকি হয় নাই, হেফাজতে ইসলামের কর্মীরা নাকি গায়ের মধ্যে রং মেখে অভিনয় করেছিল। জোরে কর নাউজুবিল্লাহ। মনের মধ্যে কত বিষ। এখানে কি শেষ হয়েছে? না, এখানে শেষ হয়নি। এরপরে কি করলো? এরপরে 2021 সালে আলেমদের নামে 2600 আলেমদের নামে মামলা দিয়ে দিল। দেশের বিখ্যাত বিখ্যাত আলেমদেরকে মসজিদ ছাড়া করলো, মাদ্রাসা ছাড়া করলো। বিখ্যাত আলেমদের মধ্যে আমি একজন অখ্যাত ব্যক্তি, আমার মতো ছোট্ট মানুষটাকেও তারা সহ্য করতে পারলো না। বুটবাজার কেন্দ্রীয় মসজিদে আমাকে চারটা বছর নামাজ পড়াতে দিল না। কথা ঠিক নেবে? ঠিক বলে? কি অপরাধ ছিল আমাদের? কি পাপটা করেছিলাম? আমার কারণে নাকি বুটবাজার উত্তপ্ত থাকে, আমার কারণে নাকি সব আগুন লেগে থাকে। আহারে, আমাকে মাহফিল কর্তৃপক্ষ ফোন দিয়ে বলতো হুজুর আপনার নামও কি ব্ল্যাক লিস্টে আছে? আরে ইমাম সাহেব, আলেম সাহেব জিজ্ঞেস করে আপনার নাম কি ব্ল্যাক লিস্টে আছে নাকি? আর বাবা, ব্ল্যাক লিস্টে তো নাম থাকবে চোর, ডাকাত, খুনি, বদমাশদের। কথা ঠিক নেবে? ঠিক। স্বৈরাচারের আমলে চোর ডাকাতরা ব্ল্যাক লিস্টে ছিল না, হক্কানি আলেম ওলামারা ব্ল্যাক লিস্টে ছিল। 116 জন আলেমের নামের তালিকা যে শয়তানের তত্ত্বাবধানে হয়েছিল, সাবেক বিচারপতি সাইফুদ্দিন চৌধুরী, শামসুদ্দিন চৌধুরী, কালামানিক, ঠিক না ভাই? কালামানিক 116 জন আলেমের নামে ব্ল্যাক লিস্ট বানাইয়া দুদকে জমা দিয়েছিল। 1 মাসও যেতে হয় নাই, আলেম ওলামাদেরকে গালিগালাজ করেছে। আল্লাহ তাআলা এমন পতন দিয়েছে যে কলা পাতার মধ্যে শুইয়া পালাতে গেছে। কথা ঠিক কি না বলেন? আল্লাহ আছে না নাই? আল্লাহকে আপনারা বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন হাত দেখি তো। ভাইরা আমার, আল্লাহ একজন আছে। সুতরাং নিজেকে ফেরাউন বানাবেন না, নমরুদ বানাবেন না, কারুন বানাবেন না, হামান বানাবেন না, আবু জাহাল বানাবেন না।
স্মরণীয় হয়ে থাকবেন আপনিও আবু জেহেলের মতো। ঠিক কিনা জোরে বলেন? এত কিছু করার পরে জুলাই আগস্টের বিপ্লবে 2 থেকে 2,500 মানুষদেরকে খুন করলো। এরপরেও লাইভে এসে বলে আমার কি দোষ, দোষই খুঁজে পায় না। ঠিক কিনা বলেন? এগুলো করেও দোষ খুঁজে পায় না। অনুতপ্ত হবে তো দূরের কথা, অনুতপ্ত হবে তো দোষ পাইলে। সে তো নিজেকে মাসুম মনে করে। সে এখনো বলে আমি হানাহানি চাই নাই, মারামারি চাই নাই, খুন খারাপি চাই নাই, না হলে আমি দেশে থাকতে পারতাম। আর কত মানুষ মারলে আপনার দিল ঠান্ডা হবে? কথা বলেন। কত হাজার মানুষ আরো মারলে আপনার মন খুশ হবে যে হ্যাঁ আমি মানুষ মারছি? এটা একটা অসুস্থ রোগী, সাইকোপ্যাথ। এটা মানসিক বিকারগ্রস্ত এক পাগল মহিলা। এর কথা বলে আর সময় নষ্ট করা লাভ নাই। ঠিক কিনা জোরে কোন? আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, এই দেশকে এগিয়ে নিতে হবে অনেক অনেক দূরে। আমরা কি রেডি আছি না ইনশাআল্লাহ? আপনারা রেডি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। লোকমান হাকিমের কথাটা কেন বললাম শুনেন তো। লোকমান হাকিম কত জ্ঞানী মানুষ, তিনি বুঝে ফেলেছেন। তিনি বলেছেন এই জায়গাটা আর এটা, এই দুটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এটা ঠিক হলে দেহ ঠিক হয়, এই জন্য এটা দামি অঙ্গ। আবার এইটা যদি খারাপ হয়, শেখ হাসিনার মতো হয়, তাহলে দেশ শেষ, দল শেষ, মানুষ শেষ। কথা ঠিক নেবে? ঠিক বলে।